দেশের আইন আদালতে তোয়াক্কা না করে মন গড়া কথা বলাই বিএনপি স্বভাব। তারা অভিযোগ করেছেন সরকার নাকি বেগম জিয়াকে ভয়ে বিদেশে যেতে দিচ্ছে না। প্রকৃতপক্ষে বিএনপি বেগম জিয়ার চিকিৎসা চায় কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আছে। বিএনপি নেতারা বেগম জিয়ার চিকিৎসা মুক্তির ইস্যুতে রাজনীতি করছেন বেশি, চিকিৎসার ব্যাপারে যতটা না নজর দিচ্ছেন তার চেয়ে তাদের চিন্তা বেগম জিয়াকে ইস্যু করে রাজনীতি করা। শেখ হাসিনা সরকার বেগম জিয়া কিংবা ক্ষয়িষ্ণু বিএনপিকে ভয় পায় না, বরং তার বয়স স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে সাজা স্থগিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো এ উদারতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেখাতে পেরেছেন। বিএনপি শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে। ভাবনা এবং চর্চা বিএনপির একমুখী দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দিন দিন দুর্বল করছে। বেগম জিয়া চিকিৎসা গ্রহণের বিষয়টি ইতিমধ্যেই মীমাংসিত। বিএনপি সবসময় মীমাংসিত ইস্যু নিয়ে রাজনীতি করার অপপ্রয়াস চালায়। একজন সাজাপ্রাপ্ত আসামির বিদেশ গমন বিদ্যমান আইনে সুযোগ আছে কিনা এটা বিএনপিও ভালো করে জানে। আইন মন্ত্রণালয় বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, কিন্তু বিএনপি জেনে শুনেও না জানার ভান করে জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে। অথচ যে নেত্রীর জন্য এত মায়া কান্না তারা কাঁদছেন, সেই নেত্রীর মুক্তির জন্য একটা কার্যকর বিক্ষোভ মিছিলও তারা বাংলাদেশে কোথাও এ যাবৎ করতে পারেননি। বিএনপি যেমনি গায়ের জোরে আইন লঙ্ঘন করতে চায়, তেমনি সংবিধানও জানতে চায় না। জাতীয় নির্বাচন কিভাবে কার অধীনে হবে এটা মীমাংসিত বিষয়। সংবিধান সম্মতভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বরং বিএনপি প্রস্তুতি শুরু করেছে। তাদের এ সকল অসাংবিধানিক প্রয়াস অতীতের মতো কোনো সুফল বয়ে আনবে না, বরং বিদ্যমান কাঠামোর আওতায় একটি ক্রেডিবল ইলেকশন আয়োজন কি করা যায় তা নিয়ে আপনারা মতামত দিন। সময় হলে বাংলাদেশ আওয়ামী লীগও নির্বাচন কমিশনে মতামত দেবে। তাই গত 13 বছর ধরে বিএনপি আন্দোলনের নিষ্ফল আহ্বান যেমনি ব্যর্থ হয়েছে, বর্তমান প্রয়াসও নিষ্ফল হতে বাধ্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি রাষ্ট্রের পতাকাবাহী একটি গণপরিবহন সংস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে চেয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিআরটিসিকে এগিয়ে নিতে 1 বছরে সহস্রাধিক বাস, ট্রাক সংযোজন সহ নানান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এখন আমাদের প্রয়োজন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন। করোনার সংকটে লকডাউনের সময় প্রতি মাসে 10 তারিখের মধ্যে সকল ডিপো ইউনিটের বেতন ভাতা পরিশোধ নিশ্চিত করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমি কর্মকর্তাদের, চেয়ারম্যান সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লকডাউনের পরে আবারও পরিবহনে যাত্রীদের চাপ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনায় নিয়ে গত 16 সেপ্টেম্বর থেকে বিআরটিসি রাজধানীর উত্তরা চক্রাকার বাস সেবা চালু করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পর ধানমন্ডি এলাকায়ও চক্রাকার বাস সেবা পুনরায় চালুর প্রস্তুতি রয়েছে। এখন বহরে গাড়ির সংখ্যা বেড়েছে, আয়ও কিছুটা বেড়েছে। আয় বৃদ্ধির গতিটাকে আরও বেগবান করতে হবে। কর্মকর্তা কর্মচারীগণ দীর্ঘ
কর্মজীবন শেষ করে যাতে খালি হাতে যেতে না হয়, শেষ বয়সের অবলম্বন রিটায়ারমেন্ট বেনিফিট পেতে যেন অপেক্ষা করতে না হয়, সেদিকে নজর দিতে হবে। তেমনি অনিয়ম বন্ধ করতে বিআরটিসি কর্মকর্তাদের আরও কঠোর অবস্থানে যেতে হবে। প্রযুক্তির ব্যবহারে দুর্নীতি কমে আসে। আমরা বিআরটিসির ক্ষেত্রে বেশ কিছু সেবা অনলাইনে চালু করেছি। ই টিকিটিং চালুর যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ডিপোগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কাজে বিআরটিসির মতো সেবামূলক প্রতিষ্ঠান এখানে যাতে দুর্নীতি বাসা বাঁধতে না পারে সে ব্যাপারে চেয়ারম্যান সহ কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বিআরটিসি ছিল একটা লুটপাটের সম্পত্তি। সরকারি এই গণপরিবহনকে লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছিল। শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে আমরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। আমি পরিষ্কারভাবে জানাতে চাই, পিআরটিসি সহ আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কোথাও কোনো দুর্নীতির বিষয়ে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তদন্ত করতে পারে। তদন্ত করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের পক্ষ থেকে এবং মন্ত্রী হিসাবে আমি নিজে কোথাও হস্তক্ষেপ করব না। দুর্নীতির ব্যাপারে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি আমরা মন্ত্রীরা আমাদেরকেও এটা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। যা যা জায়গায় দুর্নীতি যাতে না হয় সে ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং যারা দুর্নীতি করে, অনিয়ম করে, অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং দুর্নীতি দমন কমিশনকেও আমি আহ্বান জানাচ্ছি, আমার মন্ত্রণালয়ের কোথাও কোনো দুর্নীতির অভিযোগ থাকলে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন, তদন্ত করে শাস্তির আওতায় আনতে পারেন। এ ব্যাপারে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমি কোনো আপত্তি করব না এখানে, এবং এ ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ করব না। এদেশে যখন কিছু কিছু লোককে দেখি তাদের লোভ লালসা অত্যন্ত বেপরোয়া, যে তারা আরও পেতে চায়, আরও টাকা বানাতে চায়, আরও সম্পদ বানাতে চায়। এই লোভ লালসা যাদের বেপরোয়া, এই বেপরোয়া মনোভাবের যারা আজকে সরকারের বিভিন্ন জায়গায় তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের দিকে আমাদের লক্ষ্য রেখে অবশ্যই এ ব্যাপারে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে সতর্ক হতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আমি জানি না একজন মানুষের বেঁচে থাকার জন্য, জীবনকে উপভোগ করার জন্য আর কত টাকার দরকার। যখন কিছু কিছু লোককে দেখি যে তারা আরও টাকা, আরও সম্পদের জন্য বেপরোয়া হয়ে উঠেছেন, এই ধরনের লোকদের আর কত টাকার দরকার, আর কত সম্পদ দরকার জীবনটাকে উপভোগ করার জন্য, বেঁচে থাকার জন্য। যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন এই সব সম্পদ, এই সব টাকা কোথায় যাবে? সেগুলো কি কবরে যাবে না শ্মশানে যাবে?